পুরনো মামলায় ভোটের মুখে ফের ইডির তৎপরতা। কারামুক্তির 6 মাসের মাথায় নিয়োগ দুর্নীতির তদন্তে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তলব রাজ্যের 2 মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষকে। গড়হাজির থাকলেন 2 মন্ত্রী। স্কুল নিয়োগ দুর্নীতি কাণ্ডে দীর্ঘ 3.5 বছর কারাবাসের পর পার্থ চট্টোপাধ্যায় মুক্তি পেয়েছিলেন গত নভেম্বরে। তারপরে 6 মাসও কাটল না। তার মধ্যেই নতুন করে তদন্তকারীদের প্রশ্নের মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রী। শনিবার সকাল 10:40-এর আশেপাশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, শর্ত সাপেক্ষে মুক্তির সময়ই আদালত স্পষ্ট করে দিয়েছিল তদন্তে সহযোগিতা করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। তাকে একাধিকবার তলবও করা হয়েছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। এই অবস্থায় তদন্তে অগ্রগতির স্বার্থে নথিপত্র যাচাইয়ের জন্য সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির তদন্তকারীরা। করা হয় জিজ্ঞাসাবাদও। নিয়োগ দুর্নীতিকাণ্ডে মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রায় 7 ঘন্টা ছিলেন ইডির তদন্তকারীরা। ইডির তল্লাশি হয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মিডলম্যান প্রসন্ন রায়ের অফিসেও। নিউ টাউনে প্রসন্ন রায়ের অফিসে দিনভর তল্লাশি চালান তদন্তকারীরা। স্কুল নিয়োগ দুর্নীতির পাশাপাশি ইডি সক্রিয় পুরো নিয়োগ দুর্নীতিতেও। জিজ্ঞাসাবাদের জন্য শনিবারও তলব করা হয়েছিল রাজ্যের 2 মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষকে। তবে দমকল মন্ত্রী বা খাদ্যমন্ত্রী কেউই ইডির তলব মেনে হাজিরা দেননি। খাদ্যমন্ত্রী আইনজীবীর হাত দিয়ে নথিপত্র পাঠিয়েছিলেন। সুজিত বসু নথি পাঠান পুত্র সমুদ্র বসুর হাত দিয়ে। আপনারা জানেন যে সুজিত বসু আমার বাবাকে আজকে নির্বাচনের সময় ঠিক যখন তিনি নমিনেশন দিচ্ছে এবং নমিনেশন দিয়ে দিয়েছে তখন তাকে সামান করা হয়েছে। তিনি যথাযথ চিঠি দিয়ে উত্তর দিয়ে জানিয়েছিলেন যে তিনি বিগত দিনেও ইনভেস্টিগেশনে কোঅপারেট করেছেন এবং এখনও তিনি কোঅপারেট করতে রাজি। শুধু নির্বাচনের সময়টুকুনি বাদ দিয়ে তারপরে যে কোনো দিন তাকে ডাকলে তিনি সশরীরে উপস্থিত থাকবেন, সেটা তিনি চিঠি দিয়ে বারবার জানিয়েছিল। তা সত্ত্বেও বারবার তারা সামান দিয়েছিল এবং পিএমএল এর সেকশন 50 সাবসেকশন 2 and 3-তে প্রভিশন আছে। আপনারা জানেন যে যখন সামান ইস্যু করা হয় সে বা তার অথরাইজ রিপ্রেজেন্টেটিভ তারা এসে সামানটা অ্যাটেন্ড করতে পারে। সেই মতো আমরা সমস্ত অথরাইজেশন নিয়ে আমরা আজকে এসেছিলাম, বাট ওনারা সেটাকে ওরা রিসিভ করলেও আমাকে ওরা বললো যে তারা আমাকে এখন ভেতরে ডাকতে পারবে না, মানে ফর সামানের যেটুকুনি ইনভেস্টিগেশন পারপাস। এদিকে ভোটের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মাথাকে ধরুক, পার্থ তো চুনোপুটি, সব খেয়েছে হাওয়াই ছুটি। পার্থ টাকা তুলে তো মুখ্যমন্ত্রীকে দিয়েছে, ওনাকে ধরছেন না কেন? কি ভয়, কেন ধরছেন? অনেকবারই গেছে, ও যাতায়াত করতে করতে ওদের গা শোয়া হয়ে গেছে। যার দোকান কাটা তার কি লজ্জা আছে? চড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। ও পার্থ চোর চোরের বাড়িতে হামলা করে অসুবিধার কি আছে? পশ্চিমবঙ্গের হাজার হাজার বেকার যুবকদের চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা রোজগার করেছে, তাকে ছাড়লো কেন সেটা তো প্রশ্ন। তার সাজা হলো না, ছাড়া পেয়ে গেল কী করে? তার মধ্যে যে ম্যাজিকটা আছে সেটাই আমরা জানি না। নতুন করে আবার এসে কিছু তদন্ত করে কিছু পেয়েছে। এসে চোরদের বাড়িতে ইডি সিবিআই যাবে, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই। সে ভোটের আগে ভোটের পর জন্মদিন যেতে পারে তারা। এদিকে ভোটের মুখে এজেন্সির সক্রিয়তা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। এটা ইস্যুটাকে চিরিয়ে রাখতে, ইস্যুটাকে মনে করিয়ে দিতে, মানে ইডি গেলে নরেন্দ্র মোদীর একটা বক্তৃতা হবে, ইডি গেলে অমিত শাহের একটা বক্তৃতা হবে। এমনিতেই নরেন্দ্র মোদী হেলিকপ্টারে না দেখে দিলে বলতে পারেন, তার মধ্যে আবার কন্টেন্ট ফুরিয়ে গেছে, রিপিটেড কন্টেন্ট করতে হচ্ছে। ফলে এজেন্সিগুলোকে নামিয়ে একটু মুভ করিয়ে দিলে ওনাদের বক্তৃতার একটু সুবিধা হবে। ফলে সম্পূর্ণ রাজনৈতিক ভাবে এই মুভমেন্টটা হচ্ছে, প্লাস আমাদের প্রার্থীদের বা আমাদের নেতাদের সিবিআই, ইডি, এনআইএ দিয়ে ডেকে পাঠিয়ে ভোটের আগে হ্যারাসমেন্ট। উল্লেখ্য,
উল্লেখ্য, শুক্রবারই রেশন দুর্নীতি কাণ্ডে কলকাতা সহ রাজ্যের 12টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। শনিবার নিয়োগ দুর্নীতির তল্লাশি। সব মিলিয়ে ভোটের মুখে এজেন্সির তৎপরতা রাজ্য রাজনীতিতে নতুন দরজা তৈরি করছে। নিউজ টাইম।